हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রভাব আল্লাহ পাক রেখেছেন। এই জন্য কবি বলেন জাহা মে ইনকিলাব আয়া হে কুরআন কি তিলাवत से मुनव्वर है जहाँ कुरान के नूर व सदाकत से। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আমার এই জুতা নিয়ে যাও, রাস্তায় যার সাথে সাক্ষাৎ হবে তাকে দেখলেই তুমি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে প্রাণে এই কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ কয়জন জোরে বলেন, আরো জোরে কয়জন? এবং জবানের মাধ্যমে এই কথা স্বীকার করতে হবে এবং বলতে হবে আমার আপনার পালনকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা মাত্র কয়জন? তিনি কে? জোরে বলেন, আরো জোরে কে? এই আসমানকে সৃষ্টি করেছেন, জোরে আওয়াজ করে বলেন। এই জমিনকে সৃষ্টি করেছেন, জোরে আওয়াজ করে বলেন। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছুর সৃষ্টিকর্তাকে একজন না দুইজন? এই কথা আমার আপনার দিলের মধ্যে বসাতে হবে, বিশ্বাস করতে হবে, জবানের মাধ্যমে বলতে হবে আমার আপনার রব মাত্র একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ তিনি একজন, তিনি আমাদের রব। আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার শ্বাস প্রশ্বাসকে জারি রেখেছেন, যিনি আল্লাহ আপনাকে সব কিছু দেন, ওই আল্লাহকে যত বেশি ডাকবেন তত বেশি মজা আসতে থাকবে। ইমানদার তো আল্লাহকে সবচাইতে বেশি মোহাব্বত করবে, ভালোবাসবে। তার নিজের জানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসবে, তার স্ত্রীর চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসবে, তার সন্তানের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসবে, তার গাড়ি বাড়ির চাইতেও আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহকে কে কতটুকু ভালোবাসেন, কার জবানের মধ্যে আল্লাহর নামটা বেশি আসে, একটু আসেন জবান খুলে মন খুলে একটু আল্লাহকে ডাকতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल लइन इज्तमअतिल इंसु वल जिन्नु अला अन यअतू बिमिस्लि हादल क़ुरआन ला यअतून बिमिस्लिहि वलौ कान बअदुहुम लिबअदिन ज़हीरा। आमन्तु बिल्लाह सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वस्साजिदीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সকলেই মহব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। इंतहाई वाजिबुल एहतराम काबिल सद एहतराम भाइयों, दोस्तों और बुजुर्गों,
নৌকাঘাটা পশ্চিমপাড়া মরহুম হাজী তমিজউদ্দিন প্রধান বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এই বাগানে নিয়ে এসেছেন, কোরআন হাদিসের এই বাগানে নিয়ে এসেছেন। আমি আপনি ইচ্ছা করেও চেষ্টা করেও আসতে পারি নাই। আমাদেরকে আনছে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কে আনছে? আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, অনুগ্রহ করে এই কোরআন হাদিসের এই বাগানে আমাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছে। আরো অনেক মানুষ আছে আশপাশে ঘোরাফেরা করতেছে, আছে না নাই? জোরে বলেন তো। আল্লাহ পাক তাদেরকে আনে নাই, এনেছে অল্প কিছু লোকদেরকে, যাদেরকে আল্লাহ বাছাই করেছেন যে এরা কোরআন হাদিসের আলোচনা শুনবে। বর্তমানে গ্রামে, পাড়ায়, মহল্লায় ওয়াজ মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে? জোরে বলেন তো দেখি। মাহফিলের সাথে সাথে বাজার দোকান কম আছে না বেশি আছে? মাহফিলে লোক বেশি থাকে নাকি বাজারে বেশি থাকে বলেন তো দেখি। এখনো পর্যন্ত বাজারে বহু মানুষ ঘুরতেছে। মাহফিলে যেই পরিমাণ প্যান্ডেলে লোক থাকে তার থেকে বেশি লোক থাকে কোথায়? বাজারে, দোকানে, মার্কেটে ঘোরাফেরা করতে থাকে। অথচ এই যে মাহফিলের এত সৌন্দর্য, আর 1 ঘন্টা পরে কি এটা থাকবে? এটা আবার আগামীকাল আপনারা পাবেন। এটা আস্তে আস্তে আবার 1 বছর, আরো অনেক দিন। সেই সময় হতে হতে কে দুনিয়াতে থাকবে, কে দুনিয়াতে থাকবে না, সেটাকে আমরা জানি। এখানে আল্লাহ পাক আমাদেরকে একত্র করে রেখেছেন। গত বছরও এখানে এমন একটা দিনই মাহফিল হয়েছিল কিনা, এর আগেও হয়েছিল কিনা, তখনও এমন বহু ভাই এখানে বসেছিলেন। আজ তারা আমাদের মাঝে নেই, তারা কবরবাসী হয়ে গেছে। আমরাও একসাথে বসে আছি, জানি না আমাদের মধ্য থেকে কে কখন দুনিয়া থেকে চলে যায়। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো। এজন্য মুআজ্জাজ মুহতারাম, যতক্ষণ আলোচনা হয় খুব লম্বা সময়, 12টা, 1টা, 2টা পর্যন্ত আমি বয়ান করব না, আলোচনা করব। খুবই অল্প সময়, ইনশাআল্লাহ 11:30টার আগেই, 11:15টার মধ্যে আমি দোয়া করাই দিব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা কারা কারা থাকবো? 2 হাত উঠায় দেখায় দেই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসার এবং গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আপনারা কিন্তু ওয়াদা করছেন শেষ পর্যন্ত থাকবেন। আমি কিন্তু দেখব কারা আছেন শেষ পর্যন্ত। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে তো আলোচনা হতে থাকে, আমরা শুনতে থাকি। আমরা আলোচনা একটু গুরুত্ব দিয়ে, মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আশা করি বাহিরে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করতেছে তারাও আশা করি চলে আসবে ইনশাআল্লাহ। আজ আমি আলোচনা করব মুআজিজা এর প্রয়োজনীয়তা, যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায়। মুআজিজা মানে অলৌকিক বিষয়, অলৌকিক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। বিভিন্ন নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে আল্লাহ পাক দিয়েছেন। এটাকে
আরবিতে বলা হয় মুআজিজা, আর বাংলাতে বলা হয় অলৌকিক। আর এই মুআজিজাকে বলা হয় খারিকে আদাত, অভ্যাসের পরিপন্থী, যেগুলো মানুষ থেকে সাধারণত প্রকাশ পায় না। এই ধরনের অভ্যাসের পরিপন্থী কোনো বিষয় যদি নবী থেকে প্রকাশ পায় তাহলে সেটাকে বলা হয় মুআজিজা। আর এই ধরনের অভ্যাসের পরিপন্থী কোনো বিষয় যদি উম্মতের কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা থেকে প্রকাশ পায় তাহলে আরবিতে সেটাকে বলা হয় কারামাত। কারামত বলা হয়, কেরামত আপনারা বুঝেন, কিন্তু এই হক্কানে ওলামায়ে কেরামের কেরামত লাগবে, বন্ড বাবার কেরামত। কথা বুঝে আসছে? আবার এই ধরনের অলৌকিক বিষয় বিধর্মী যারা আছে, অমুসলিম সাধু সন্ন্যাসী, তাদের থেকেও প্রকাশ পেতে পারে। তাদের থেকে যদি এই ধরনের কোনো কিছু প্রকাশ পায়, আরবিতে সেটাকে ইস্তেদরাজ বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক মুআজিজা, এক এক নিদর্শন দিয়েছেন। অবস্থার দিক বিবেচনা করে আল্লাহ পাক উম্মতের জন্য যখন যে নিদর্শন প্রয়োজন মনে করেছেন সেটা ওই নবীকে দিয়েছেন। কিন্তু কোনো মুআজিজা, কোনো নিদর্শন আনা এটা ওই নবীর ইচ্ছার বিষয় ছিল না। আল্লাহ পাক বিভিন্ন মাসলাহাত, কল্যাণের দিক বিবেচনা করে এক এক সময় এক এক নিদর্শন, এক এক অলৌকিক বিষয় দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুআজিজা, অনেক অলৌকিক বিষয় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন। যে কোরআন আমার আপনার সামনে আছে, এটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুআজিজা, এটা এখনো আমাদের সামনে আছে। এটা ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক মুআজিজা, অনেক নিদর্শন আল্লাহ পাক দিয়েছেন। এই নিদর্শনটার দরকার কেন? নিদর্শন দরকার কি? তিনি দুনিয়াতে এসে বলবেন আমি নবী, সুতরাং তোমরা আমার কথা বিশ্বাস করো। মানুষ মানতে চাবে? কেন মানতে চাবে না? একজন লোক এখানে এসে বলল যে আমি সরকারের লোক, আমি পুলিশের লোক, বা আমি সিআইডির লোক। একজন লোক রাতের বেলা আপনার বাসায় এসে বলল, তখন আপনি বলবেন যে ভাই আপনি যে সরকারি লোক, এটার প্রমাণ কি? বলবেন কিনা জোরে বলেন তো? আপনার কোনো কার্ড আছে কিনা? সরকারের পক্ষ থেকে যে কার্ড দেওয়া হয়, এই কার্ড আছে কিনা? আপনি যে সরকারের লোক, যখন সে বলবে এই যে দেখেন আমার কার্ড আছে, তখন আপনি বিশ্বাস করবেন হ্যাঁ সে সরকারি। আরবদের মধ্যে একটা অভ্যাস ছিল, আরবরা যখন কাউকে কোনো ব্যক্তির কাছে পাঠাতো তখন বিশ্বাসের জন্য একটা নিদর্শন দিয়ে দিত। বলতো অমুক ব্যক্তির কাছে গিয়ে বলবা আমি পাঠিয়েছি, আর এটা হলো নিদর্শন, এই নিদর্শনটা তোমার কাছে রাখবা, তাকে দেখাবা, তাহলে সে বিশ্বাস করবে যে আমি তোমাকে পাঠিয়েছি। এর একটা সুন্দর একটা ঘটনা আছে মুসলিম শরীফের মধ্যে, শুনবেন নি ঘটনা আপনারা? মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজমায় তিনি বসা ছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উধাও হয়ে গেলেন, নাই। রাসূল কোথায় গেলেন? সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছেন, পেরেশান হয়ে গেলেন। আরে রাসূল গেলেন কোথায়? মদিনার আশপাশে সব ইহুদিদের বসবাস, মদিনার আশপাশে দুশমনরা থাকে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন না জানে আবার দুশমনেরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার আক্রমণ করে বসলো কিনা। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে খোঁজ করতে থাকলেন, কেউ কোথাও পাচ্ছেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে 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 একটা বাগানের কাছে গেলেন, এক বড় বাগান, কিন্তু বাগানের ভিতরে প্রবেশ করার মতো কোনো রাস্তা নাই, কোনো দরজা নেই, কোন দিক দিয়ে বাগানে প্রবেশ করবে? তো তিনি খুঁজে পেলেন বাগানের ভিতরে একটা ছোট নালা। ওই যে নালা আছে না, খেতে জমিনে আপনারা পানি দেন যে বড় পাইপের মতো, মোটা পাইপ, এমন নালা, ড্রেন আর কি। তো তিনি দরজা না পেয়ে ওই নালা দিয়ে, ওই ড্রেনে দিয়ে তিনি নিজেকে গুটিয়ে গুটিয়ে ওই ভিতর দিয়ে তিনি প্রবেশ করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
তো এই ড্রেনে বা নালা দিয়ে ভিতরে গিয়ে তিনি বাগানের ভিতরে গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু হুরায়রা, তুমি এখানে কেমনে আসলা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা পেরেশান হয়ে গেছে, আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনি কোথায়? আমিও খুঁজতে খুঁজতে কোথাও পাইনি, এই বাগানে এসে দেখলাম ঢুকার রাস্তা নাই, একটা ড্রেন নালা পেলাম, এদিক দিয়ে এসে দেখলাম আপনি এখানে বসা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক খুলে হযরত আবু হুরায়রার হাতে দিয়ে দিলেন, বললেন, নেও, এই আমার জুতা নিয়ে যাবা, গিয়ে লোকদেরকে বলবা আমি যে ভালো আছি, আমি যে সুস্থ আছি, আমি যে দুনিয়াতে আছি, এটার প্রমাণ হলো আমার কি জুতা। কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে এত মহব্বত করতেন যে রাসূলের জুতাটাকেও সাহাবায়ে কেরাম অনেক বেশি চিনতেন, যে এই জুতাটা নিয়ে যাও। আল্লাহু আকবার কাবীরা। এই জুতা নিয়ে তুমি যাবা, রাস্তায় যার সাথেই সাক্ষাৎ হবে তাকেই তুমি বলবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই যে আল্লাহকে একটু ডাকলেন, ভালো লাগছেনি বলেন তো দেখি, কার কার ভালো লাগছে? হাত উঠান। তাহলে একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বেশি বেশি আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এই ঘটনাটা কেন শোনালাম? এই জন্য শোনালাম যে এই ঘটনার দ্বারা এটাই বুঝাতে চেয়েছি যে আরবরা যখন কাউকে কোনো ব্যক্তির কাছে পাঠাতো, সাথে একটা নিদর্শন দিয়ে দিত, যে এটা তার প্রমাণ যে আমি তোমাকে তার কাছে পাঠিয়েছি। সে যখন দেখবে তখন সে কি করবে? এই কথা বিশ্বাস করবে। মুআজ্জাজ মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। প্রত্যেকের সাথেই আল্লাহ পাক কোনো না কোনো নিদর্শন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মা মিনাল আমবিয়াই মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উ'তিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নবীগণের মধ্য থেকে এমন কোন নবী নাই যাকে আল্লাহ পাক কোনো না কোনো নিদর্শন দেন নাই, যেই নিদর্শন দেখে ওই নবীর উম্মতেরা তার উপর ঈমান এনেছে। সুবহান। সুতরাং আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের ইতিহাস দেখেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা, অলৌকিক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনারা জানেন না, ঘটনা তো কম বেশ শুনেনি। নমরুদের বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। ওই আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতাতপ নিয়ন্ত্রিত করে দিয়েছেন। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, হে আগুন, কুনি বারদান ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের উপর তুমি শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বলেন তো আগুনকে ঠান্ডা বানায় দেয় কে? ওই আগুন, যে আগুনের জাত হলো মানুষকে খেয়ে ফেলা, ওই আগুনের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। উপর থেকে লোকেরা তাকায়, এটা আবার কি?
আগুনের মধ্যে ইব্রাহিম বসে আছে, আগুনের মধ্যে থেকেও বসে থাকতে পারে না, তার শরীর তো পুড়িয়ে দেয়। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রশির মাধ্যমে বেঁধে আগুনে নিক্ষেপ করেছিল, আগুন শুধুমাত্র ওই রশিটা পুড়িয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা লোমের সামান্য কিছু পোড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বারদানের পরে সালামান বলেছেন, এটাও শুনেন। বারদান মানে ঠান্ডা, শীতল, সালামান মানে নিরাপদ। আল্লাহ পাক ঠান্ডা বললেই পারতেন, সালামান নিরাপদ বলার কি দরকার ছিল? এই জন্য বলেছে, বেশি ঠান্ডা যদি হয় তখনও কিন্তু মানুষ মরে যায়। যদি 8-10টা বড় বড় যে বরফের ইয়া পাওয়া যায়, এগুলো কি বলে, মাছের মধ্যে দেয় যে, হ্যাঁ, এগুলা যদি মনে করেন 15-20টার মাঝখানে আপনার শোয়া দেওয়া হয়, তাহলে আপনারা খুঁজে পাওয়া যাবে। বেশি ঠান্ডা যদি হয় তারপরও মানুষ মারা যায়। আল্লাহ পাক আগুনকে বলে দিয়েছেন, এমন ঠান্ডা হও যে ঠান্ডাটা আমার খলিল ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মুআজিজা দিয়েছেন, অলৌকিক বিষয় দিয়েছেন। সূরা তাহার 17 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতে কি? নবুয়ত দেওয়ার পরে বলে, তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আমার লাঠি। এই জানেন না এই কথা? তিনি বলছেন কি, হাতে লাঠি। এই লাঠি দিয়ে কি করো? আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি ভর করি। ওয়া আহুশু বিহা আলা গানামি, এই লাঠির মাধ্যমে আমি আমার মেষপালের উপর গাছের পাতা ঝেড়ে ফেলি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠির মাধ্যমে আমি আমার আরো অনেক প্রয়োজন পূর্ণ করি। ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ পাক বলেন, মূসা লাঠিটাকে তুমি নিক্ষেপ করে দাও। লাঠি নিক্ষেপ করলে কি হবে? আমার হাতে একটা লাঠি আছে, আমি নিক্ষেপ করে দিলাম। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে নিক্ষেপ করার সাথে সাথে ওই লাঠিটা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনি যদি সারাদিনও লাঠি ফালাই দেই, এটা ছুটাছুটি করবো নি? হ্যাঁ? ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, আল্লাহ বলেন, ধরো, ভয় পাও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, অচিরেই এই লাঠিটাকে আমি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব। লাঠিকে সাপ বানায় দিতে পারে কে? জোরে আওয়াজ করে বলেন। আবার ওই সাপকে আবার লাঠিতে পরিবর্তন করতে পারেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওয়া আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিদর্শন দিয়েছেন, বলে, মূসা তুমি তোমার হাত তোমার বগলের নিচে রাখো, ওইখান থেকে বের করো, তাখরুজ বাইদা মিন গায়রি সুইন, ওই হাতটা বের হয়ে আসবে একেবারে সাদা, দুধের চাইতো ফর্সা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আপনার যে হাতের কালার আছে, এটা কি কালার? কোন? সাদা কালার। কে কয় এটা সাদা কালার? এটা সাদা কালার নেই, এটাকে বলা হয় উদুমা, মানে বাদামি কালার। হালকা হালকা কি কালার হয়? বাদামি কালার। এরপর আবার বেশি হলুদ দিয়া খাবার খেলে দেখবেন হাতটা কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নিদর্শন ছিল, হাত একেবারেই দুধের চাইতো ফর্সা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এভাবে নিদর্শন দিয়েছেন। জাদুকরেরা ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই নিদর্শন দেখালেন, ফেরাউন বলে, ও আমার সামনে তুমি জাদু দেখাও। ফেরাউন মিশরের যত বড় বড় জাদুকর আছে সবগুলোরে খবর দিল, সব জাদুকরের খবর দে, মূসার সাথে খেলা হবে।
মুসার সাথে কি হবে? খেলা হবে। যত বড় বড় জাদুকরেরা আছে সব জাদুকরেরা চলে আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার জন্য। আল্লাহু আকবার কাবীরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জাদুকর নন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন সত্য নবী। যাই হোক, জাদুকরেরা লাঠি নিক্ষেপ করলো, তাদের লাঠিও সাপ হয়ে গেল। সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিক্ষেপ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি থেকে যে সাপ হয়ে গেল, ওই সাপ তাদের যত ভেলকি আছে ছোট ছোট সাপ সবগুলোকে খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। এত বড় বড় জাদুকর, সব জাদুকরেরা সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কদমে সিজদায় লুটে বলে, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা বুঝে গেছি মুসা কোনো মিথ্যা নবী নন, তিনি সত্য নবী। আমরা মুসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ফেরাউন চাইছিল যে খেলা দেখায়া মানুষকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দূরে সরানো, কিন্তু হয়ে গেছে তার কিরে। মুআজ্জাজ মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিদর্শন দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লোহা মোম হয়ে যেত। আল্লাহ বলেছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, লোহা হয়ে যেত মোম। এখানে লোহা আছে না নাই? একটু লোহা হাতে নিয়ে আজকে সারা রাত বসে থাকেন, ফজরের সময় দেখান তো হুজুর আমার লোহাটা মোম হয়ে গেছে, ওইবনি। তিনি হলেন নবী, এটা তার নিদর্শন। আমি আপনি যদি সারা জীবন লোহা যদি হাতে নিয়েও বসে থাকি, তারপরও সেটা মোম হবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিরাট রাজত্ব দিয়েছেন। কোরআনের মধ্যে বিস্তারিত ঘটনা আছে। এমন রাজত্ব দিয়েছেন যে রাজত্বের মধ্যে মানুষ, জিন, পশু, পাখি যা কিছু আছে সব কিছু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের অনুবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিনরাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, পিপিলিকাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, পাখিরাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে। এখন আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন আর পাখিরে যদি কোন তুই আমার পিছে পিছে আয়, আসবো। পিঁপড়ারে বলছেন তুই আমার পিছে পিছে থাক, চলবো না। কারণ তিনি হলেন নবী, আমি আপনি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন। আমার নবীর সবচেয়ে বড় মুআজিজা প্রথমে বলেছিলাম কি? জোরে আওয়াজ করে বলেন, কোরআনে কারীম। আমার নবীর সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ পাক বাংলা ভাষায় নাজিল করছেন। তাহলে কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল করেছেন। এই কোরআন এমন এক সময় আল্লাহ পাক নাজিল করেছেন যে সময় আরবদের লোকদের মধ্যে বড় বড় আরবি সাহিত্যিক ছিল। ওই সময় ছোট ছোট বাচ্চারা অনেক চমৎকার চমৎকার আরবি কবিতা তারা বানাতো। এমন একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, আরবি ভাষায় নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ পাক মক্কার কাফের মুশরিকদেরকে, তামাম দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, যদি পারো আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত পারলে বানায় নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতের মধ্যে, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আপনি বলে দিন, যদি মানুষ, জিন, ইনসান সকলে যদি একত্র হয়ে যায়, এই জন্য
বর্ণ একত্র হয়ে যায়, জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, যদি দুনিয়ার সমস্ত জিন ইনসান একত্র হয়ে যায় এই বিষয়ে যে তারা কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসবে, আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোরআন তারা বানিয়ে আনতে পারবে না। ওয়ালাউ কানা বাদুকুম লিবাদিন যাহিরা, যদি তারা পরস্পরে একে অপরকে সাহায্য করে, একজন আরেকজনকে সাহায্য করলেও কোরআনের মতো একটা কোরআন বানায় আনা সম্ভব না। ওই সময় আরবদের লোকদের মধ্য থেকে কয়েকজন আরবি সাহিত্যিক কোরআন বানাইতে চাইছিল। কি বানাইতে চাইছিল? কোরআন। কিভাবে বানাইতে চাইছে জানেন? কোরআনের মধ্যে একটা সূরা আছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। জানেন না এই সূরা আছে যে কোরআনের মধ্যে? আচ্ছা, এখন আল কারিআতু মাল কারিআ, এরা বলে যে কোরআনের মতো আমরা কোরআন বানাইতে পারি। কিভাবে? আল কারিআতু মাল কারিআ, এর বিপরীতে সে আয়াত বানিয়েছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। আল কারিআ মাল কারিআ মানে ওইখানে আল্লাহ পাক কিয়ামতের কথা বলেছেন, আর সে কোরআনের সাথে আয়াত বানিয়েছে আল ফিল মাল ফিল, হাতি। হাতিটা কি? আচ্ছা, কোথায় কিয়ামত, কোথায় হাতি, কিসের সাথে কি, কিসের মধ্যে কি? পান্তাবাতে ঘি আছে না নাই? আল্লাহ ওইখানে বলেছেন কিয়ামতের ব্যাপারে, আর সে আয়াত বানায় হাতি নিয়া। এই আয়াত যখন বানায় সম্প্রদায়ের লোকদের নিকট যখন নিয়ে আসলেন, সম্প্রদায়ের লোকেরা বলে তোমার মাথায় কি কিছু আছে? কোথায় আল্লাহ কিয়ামতের ব্যাপারে বলছে আর তুমি আয়াত বানায় আনছো হাতি নিয়ে? হাতি মানে হাতি কি? হাতির সাথে কিয়ামতের কি সম্পর্ক? এভাবে অনেক মানুষ মিলে চেষ্টা করেছিল কোরআন বানাতে, কিন্তু কোরআন বানাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআন কেউ বানাতে পারবে না। পারবেনি কোরআন পর্যন্ত কেউ, কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের মতো আরেকটা কোরআন বানায় আনতে। আল্লাহু আকবার কাবীরা। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন আসর রেখেছেন, এমন প্রভাব রেখেছেন। শুনবেন নাকি আলোচনা শেষ করব? আরেকটু চলবে? হ্যাঁ, কারা কারা চান চলবো দেখি তো, দুই হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো। আচ্ছা, কোরআনের মধ্যে আল্লাহ পাক কেমন প্রভাব রেখেছেন দেখেন। আল্লাহু আকবার কাবীরা। মক্কার কুরাইশদের তিনজন বড় বড় লিডার, তিনজন বড় বড় সর্দার। একজনের নাম হলো আবু জাহাল, আরেকজনের নাম হলো আবু সুফিয়ান, তৃতীয় ব্যক্তির নাম হলো আখনাস বিন শারিক। এই তিনজন বড় বড় লিডার। এই তিনজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেও পারে না, সহ্য করতে পারে না। কিন্তু রাতের অন্ধকারে মুহাম্মদ ঘরের মধ্যে কি যেন পড়ে, শুনতে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য রাতের অন্ধকারে আবু জাহেলও এসে গেছে, আবু সুফিয়ানও এসে গেছে, আখনাস বিন শরীকও এসে গেছে। তারা এসে রাতের অন্ধকারে কান লাগিয়ে ঘরের মধ্যে কান লাগিয়ে তারা
শুনে মুহাম্মদ ঘরের মধ্যে কি যেন তেলাওয়াত করে, কি যেন পাঠ করে শুনতে বড় ভালো লাগে। আল্লাহু আকবার কাবীরা, আমার নবীর তেলাওয়াত না জানে কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এভাবে যখন সারা রাত তেলাওয়াত শুনে ফজরের সময় যখন তারা চলে যেতে থাকে, রাস্তায় একটু দূর গিয়ে আবু জাহেলের সাথে দেখা হয়ে যায়। আবু সুফিয়ানকে, তুমি কোত্থেকে আসলা? সে বলে, আমি তো মুহাম্মদের ঘরের কোনায় গিয়ে একটু কান লাগে সারা রাত শুনেছিলাম মুহাম্মদ কি যেন পরে শুনতে বড় ভালো লাগে। আখনাস বিন শরীকের সাথে দেখে, তুমি কোত্থেকে আসলা? আমিও তো এই কাজ করে এসেছি। তিনজন বড় বড় লিডার তারা এই কাজ করে এসেছে। গোপনে গোপনে তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা শুনে আবার চলে যায়। তিনজনে মিলে তখন তারা ওয়াদা করে, না না, আগামীকাল থেকে আর এভাবে আসা যাবে না। পরের দিন যখন রাত হয়ে যায়, আবার রাতের অন্ধকারে আবু জাহাল আবার গোপনে আস্তে আস্তে করে চলে আসে। আবু সুফিয়ান আবার আস্তে আস্তে করে চলে আসে। আখনাস বিন শরীক আবার চলে আসে। তারা গোপনে গোপনে এসে আবার তারা শুনতে থাকে, কি যেন পড়ে, কি যেন বলে, শুনতে বড় ভালো লাগে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রভাব আল্লাহ পাক রেখেছেন। এই জন্য কবি বলেন, জাহামে ইনকিলাব আয়া হে কুরআন কি तिलावत से मुनव्वर है जहाँ कुरान के नूर व सदाकत से। আল্লাহু আকবার কাবীরা। আরেকটা আশ্চর্যজনক ঘটনা আছে, শুনবেন আপনারা। আরেকটা বড় আশ্চর্যজনক ঘটনা আছে। এই কোরআন কিভাবে দিলের অবস্থাকে পরিবর্তন করে দেয়। হযরতে তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউস গোত্রের অনেক বড় লিডার তিনি ছিলেন, অনেক বড় সর্দার তিনি ছিলেন। তিনি একবার মুসলমান হওয়ার আগে তিনি একবার মক্কায় আসলেন। মক্কায় আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী লোক যারা আছে, কাফের মুশরিক যারা আছে, তারা তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলল, খবরদার, ওই জায়গায় একটা বড় জাদুকর আছে, ওই জাদুকরের কাছেও যাবা না, ওই জাদুকরের কথাও তুমি শুনবা। ওই জাদুকরের কথার মধ্যে বড় প্রভাব। ওই জাদুকর যা বলে দিলের মধ্যে গিয়ে লাগে। আল্লাহু আকবার। কেমন জাদুকর! ওই জাদুকরের কাছে যাবা, নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারবা না। এই জন্য কি করবা, তোমার দুই কানের মধ্যে তুলা দিয়ে দাও। তুলা দিয়ে রাখবা, যাতে করে ওই জাদুকরের কোনো কথা তোমার কানের মধ্যে না আসে। হযরত তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মানুষ, মাত্র তিনি মক্কায় আসলেন। কারণ আপনাদের এই এলাকার নাম কি? কি এলাকার নাম? নৌকাঘাটা। কারণ আমি এই এলাকায় নতুন আসলাম। এখন এই এলাকায় আসার সাথে সাথে যে একজন বলে, হুজুরেন একটা পাগল আছে, খবরদার। হ্যাঁ, আপনি চোখের মধ্যে কালো চশমা পরা, দুই কানের মধ্যে তুলা দিয়ে তারপরে যায়, পাগলের কাছেও আপনি তাকাবেন না। তা আমি তো এটাই করব, কারণ আমি তো আর এই এলাকার ব্যাপারে কিছু জানি না। হযরতে তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানের মধ্যে তুলা দিয়ে দিলেন। কানের মধ্যে তুলা দিয়ে তিনি চলতেন, এদিক সেদিক যেতেন মক্কায়। একদিন তিনি দেখলেন কাবা শরীফের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ছেন। নামাজের মধ্যে তিনি কোরআনে কারীমের তিলাওয়াত করছেন।
হযরত তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে তখন এই কথা আসতে থাকলো, হে তুফাইল, তুমি এত বড় একটা সম্প্রদায়ের নেতা, লিডার, তোমার মধ্যে কি ভালো খারাপ বুঝার কোনো যোগ্যতা নাই? লোকেরা তোমাকে বলল কানের মধ্যে তুলা দাও, তুমি তুলা দিয়ে রাখলাম, যাও এই ব্যক্তির কাছে যাও, একটু গিয়ে শোনো, দেখো এই ব্যক্তি কি বলে। সুবহানাল্লাহ। যদি এই ব্যক্তির কথা ভালো লাগে তাহলে তুমি শুইনো, না হয় ওই ব্যক্তির কথা শুইনো না। বারবার তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে এই কথা বারবার আসতেছিল। তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, গিয়ে দুই কান থেকে তিনি তুলা খুললেন। তুলা খুলে তিনি শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করছেন। ওনার খুব ভালো লেগে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে কারীমের আরো কয়েকটা সূরা তিনি শোনালেন। সাথে সাথে তিনি বুঝে গেলেন এই ব্যক্তি যে তার নিজেকে নবী বলে দাবি করছে, মুহাম্মদ তিনি সত্য নবী। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ চিৎকার করে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি কালিমা পড়ে ঈমান নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি চায়ও এটা ষড়যন্ত্র করে যে না আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে দিবে না, কিন্তু আল্লাহ যদি চায় দুনিয়ার কেউ ঠেকাতে পারবে। আল্লাহ যদি চায় যেদিন দিন ইসলাম এটা আগে বাড়বে, মুসলমানদের সংখ্যা বাড়বে, সারা দুনিয়ার কাফের মুশরিকরা মিলে যদি চেষ্টাও করে যে বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে দিতে হবে, কখনোই তারা পারবে না। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানরা এত সহজ না যে মুসলমানরা বঙ্গোপসাগরে ভাইসা আসছে মুসলমানেরা। সুতরাং যদি কখনো কোনো ইহুদি খ্রিস্টানেরা, ইসলাম বিদ্বেষীরা এটা চায়ও যে মুসলমানদেরকে তারা একেবারে পৃথিবীর মানচিত্র থেকে ধুয়ে মুছে শেষ করে দিবে, কখনোই তারা পারবে না। দিন যত যাচ্ছে ইসলাম ধর্মের অনুসারী তত বাড়ছে, তত বাড়ছে। আল্লাহু আকবার জোরে বলেন। দিন যত বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী তত বেশি। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী আল্লাহ পাক করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এর চেয়ে বড় খুশনসিব আমাদের আর কিছু নেই। ইমানের মতো মহান দৌলত আল্লাহ পাক দিয়েছেন। আমি আপনি চাই নাই, মায়ের পেট থেকে আয়েশা কি দোয়া করছেন, আল্লাহ আমার ঈমান দিয়ে দিন। এই কথা আমরা বলছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়ে দিয়েছে। এটা আমাদের উপর আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ, অনেক বড় ইহসান। মুআজ্জাজ মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, ঈমানের বিষয়ে অনেক মজবুত থাকতে হবে। যদি কেউ বলে তোকে মেরে ফেলবো, তুই বেঈমান হয়ে যা, আপনি বেঈমান হয়ে যাবেন। যদি কেউ বলে তোকে মেরে ফেলবো, তোরা আগুনে দিয়ে দেব, তুই বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবেন। মনে রাখবেন দুনিয়ার সব কিছু আমার চলে যাক, কিন্তু আমার ঈমান আমি কোনোদিন বিক্রি করতে পারবো না। এজন্য ঈমানের বিষয়ে অনেক মজবুত থাকতে হবে, ঈমানের বিষয়ে কঠিন থাকতে হবে। মুআজ্জাজ মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, আলোচনা চলতেছিল কোরআনে কারীম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক মুআজিজা আছে। তার মধ্য থেকে অন্যতম একটা মুআজিজা, বড় একটা আজীব ঘটনা এখানে আসতেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই ভাগ করে দিয়েছিলেন, দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জানেন তো এটা নাকি?
মক্কার কাফের মুশরিকরা এই দাবি করেছিল যে আপনি যদি 14 তারিখের রাতের যেই চাঁদ আছে এটাকে যদি আপনি 2 টুকরা করতে পারেন তাহলে আমরা আপনার কথাকে বিশ্বাস করব, আপনাকে মানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন। চাঁদের এক খণ্ড পড়ল জাবালে আবু কুবাইসে, আরেক খণ্ড পড়ল জাবালে কুআইকানের দিকে। 2 খণ্ড 2 পাহাড়ের দিকে চলে গেল, একটা আবু কুবাইসের দিকে আর একটা কুআইকানের দিকে চলে গেল। মক্কার কাফের মুশরিকরা তাকিয়ে তাকিয়ে এটা দেখেছে, তারপরও তারা বলে না মুহাম্মদ জাদুকর, নাউজুবিল্লাহ। তারা দেখলো, দেখা বলে মুহাম্মদ কি জাদুকর, কনা আমাদের চোখকে সে জাদুবদ্ধ করেছে, সুতরাং তার কথা আমরা বিশ্বাস করব। আল্লাহ বলে তোরা বিশ্বাস কর আর না কর, আল্লাহ পাক নিজে কোরআনের সূরা কমারের 1 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আল্লাহ পাক বলেন কিয়ামত নিকটে এসে গিয়েছে, ইনশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। কোথায় এসেছে? কোরআনের মধ্যে এসেছে। কোথায় এসেছে? কোরআনের মধ্যে এসেছে। এখানে বড় একটা আশ্চর্যজনক ঘটনা আছে, তারিখে ফেরেশতা। এটা কিতাবে কি তারিখে ফেরেশতা। তারিখে ফেরেশতার মধ্যে একটা বড় আশ্চর্যজনক ঘটনা লিখেছে। এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বেশ অনেক বছর পর আরবদের মধ্য থেকে মুসলমানদের একটা দল, ইন্ডিয়ার একটা জায়গা আছে ওটার নাম হলো কেরালা, শুনছেন নি? কেরালা। এই কেরালার এক তীর আছে ওটার নাম হলো মালাবার। এই কেরালার মালাবার নামক স্থানে তারা গিয়েছে, আরবদের থেকে একটা মুসলমানদের জামাত। তখন ওই অঞ্চলের যে বাদশা ছিল ওই বাদশার নাম ছিল সামিরি। ওই সামিরি বাদশা বড় ইনসাফগার বাদশা ছিল, ইনসাফ পছন্দ বাদশা ছিল, অনেক ন্যায়পরায়ণ বাদশা ছিল। তখন ওই পুরা অঞ্চলের লোকেরা সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত। আরবের ওই লোকেরা বাদশাকে দাওয়াত দিল, ইসলামের দিকে দাওয়াত দিল, এবং আরবের লোকেরা বলল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছিল। আরবের লোকেরা ওই বাদশাকে এই কথা বলল, সামিরি নামক বাদশা। বাদশা বলল পৃথিবীতে কি এই ধরনের ঘটনা সত্যি ঘটেছিল? তারা বলল হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটেছে। এটা আজ থেকে আরো 1000 বছর আগের কথা। ওই জমানায় নিয়ম ছিল পৃথিবীতে যদি কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটতো তাহলে তারা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে বাদশার বালাখানার মধ্যে তারা লিখে দিত। বাদশা তখন হুকুম জারি করলো যত রকমের পুরাতন আগের ইতিহাসের কিতাব আছে সবগুলোকে বের করো, দেখো কোথাও চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এই ধরনের কোনো কথা লেখা আছে কিনা। বাদশার লোকেরা খুঁজতে খুঁজতে একটা কাগজ পেয়ে গেল। ওই কাগজের মধ্যে লেখা আছে আজ রাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। ওই কাগজের মধ্যে লেখা বাদশা যখন দেখলো, দেখার সাথে সাথে বাদশা ঈমান নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বাদশা ঈমান নিয়ে আসলো, এবং ওই অঞ্চলের মধ্যে যত সূর্যের পূজারী, চন্দ্রের পূজারী যত লোক ছিল বাদশার ঈমান আনার সাথে সাথে তারাও ঈমান নিয়ে আসলো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদর্শন দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরো নিদর্শন দিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দেখলে সালাম করত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী হওয়ার আগে
আমি যে রাস্তা দিয়ে যেতাম একটা পাথর আমাকে সালাম করত, ইন্নী লা আরিফুহুল আন, ওই পাথরটাকে এখনো পর্যন্ত আমি চিনি। ওই পাথরটা আমাকে দেখা মাত্রই কি করত? সালাম করত, বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পাথরও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করত। এভাবে গাছ আরো বহু কিছু, তিরমিজির মধ্যে লম্বা আলোচনা আছে এই ব্যাপারে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত নিদর্শন দিয়েছেন। একবার একটা ঘটনা ঘটেছে, এক উট পাগল হয়ে গেছে, কেউ কাছে যেতে পারে না। সাহাবায়ে কেরাম এসে রাসূলকে বললেন, এই অবস্থা, উট পাগল হয়ে গেছে, কেউ কাছে যেতে পারতেছে না। রাসূল তখন কাছে গেলেন, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, যারা আপনি কাছে যাচ্ছেন তখন তো আপনার ক্ষতি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই উট দেখলো, দেখার সাথে সাথে ওই উটটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। দুই জাহানের সরদার, এত নিদর্শন আল্লাহ পাক দিয়েছেন, আরো বহু নিদর্শনের কথা আছে। লম্বা লম্বা আলোচনা, লম্বা লম্বা ঘটনা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এটা আমাদের জন্য বড় রহমত। আল্লাহ বলে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা তো এই কথা বলি, মুখে মুখে আমরা দাবি করি রাসূলের ভালোবাসা, রাসূলের ইশক অনেক দাবি করি, কিন্তু রাসূলের কথা অনুযায়ী আমরা কয়জন চলি? মুহাম্মদ पर फिदा हो जाओ के मकबूल खुदा हो जाओ इस दुनिया से जुदा हो जाओ अरे नादान परदेसी। এজন্য যে আলোচনা করলাম, এই আলোচনার সারাংশটা আপনাদেরকে বলে দিচ্ছি। এক নাম্বার হলো কোরআন, এটা সবচেয়ে বড় মুআজিজা। এই জন্য কোরআনে কারীমের উপর আমাদের বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীম তেলাওয়াত করেননি? হ্যাঁ, কোরআনে কারীম তেলাওয়াত হয়, ঘরের মধ্যে আছে, আলমারিতে আছে, তাকের মধ্যে রাখা আছে। ধুলাবালি পড়তে পড়তে একবারে কোরআন আর চিনা যায় না। অথচ মুসলমানের সন্তান কিন্তু কোরআন পড়তে পারে না, সূরা ফাতিহাও পড়তে পারে না, আছে না নাই? এজন্য কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন। দুই নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের আদেশ করে গিয়েছেন ওটা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে হবে, পালন করতে হবে। আর রাসূল যা কিছু থেকে নিষেধ করে দিয়েছেন ওই সব কিছু থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। তাহলে রাসূলের ভালোবাসাটা পরিপূর্ণ প্রকাশ করা হবে। আর না এলে দেখা যাবে বছরে মাত্র একদিন ভালোবাসা প্রকাশ করে এমন লোক আছে না নাই? জানেন না বছরে মাত্র কয়দিন ভালোবাসা প্রকাশ করে? একদিন, ওই যে 12ই রবিউল আউয়াল। এছাড়া আর বছরে অন্য দিন ভালোবাসার কোনো কি থাকে না, খবর থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তো তখনই হবে যখন আপনি রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করবেন। রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করেন না, রাসূলকে ভালোবাসার দাবি করেন কেন? সে দাবি করে আমি রাসূলের আশিক, কিন্তু তার মুখে নাই দাড়ি, নামাজ পড়ে না এক ওয়াক্ত। হ্যাঁ বলে আবার দরবারের পীর আছে না নাই? জোরে বলেন। মা কথা কয় না, আছে না নাই? জোরে বলেন। এলো ভাই ও ভণ্ড পীরের জমানা, কলিয়া যাব ভণ্ড পীরের নিশানা। ভণ্ড পীরের উপর দিয়া চমৎকার, ভণ্ড পীরের ভিতরে দিয়া গুমরাহিতে অন্ধকার। ঠিক কিনা? জোরে বলেন।
আরো জোরে বলেন ঠিক না বেঠে? অনেক বড় বড় পীর, বিরাট বড় বড় পেট আছে না নাই? কিন্তু আমল নাই, মুরিদের নাই আমল। একবার এক ঘটনা ঘটছে আর কি, ছোট ঘটনা এটা বলি। যখন আমরা পড়াশোনা করি ঢাকায়, একদিন জোহরের আজানের সময় দেখলাম যে এক দরবেশ যাইতেছে। দরবেশের এই চুল দাড়ি এগুলো হলো সব কি জট বাঁধা, মনে হয় যে ফাঁকির বাসা। কথা বুঝে আসছে? লুঙ্গি একটা পরে রয়েছে, এটা তালবাল নাই, সিরাবিরা কাপড়, শরীরের মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে। তো সে যাচ্ছে, তার পিছনে আরো 3-4 জন পুরুষ মহিলা মিলা। নামাজের সময় আজান হয়ে গেছে। তো আমরা তখন ছোট ছিলাম, কয়েকজন মিলা বের হইলাম যে কে এর পিছনে আবার 5-6 জন লোক যাইতেছে, ঘটনা কি? তখন একজনকে পিসাব, আরে কি পিসাব? তো পিসাব এখন নামাজের সময় হয়েছে, পিসাব রাস্তায় কি? পিসাব তো থাকবে মসজিদে, আর ঠিক কিনা জোরে খাওয়া। এরা কয় না না, আমাকে এই কথা বলতেছে, কারোর থেকে শোনা কথা না। বলতেছে না না, আমাদের পিসাব মসজিদে গিয়ে নামাজ পড়ে না, তিনি ধ্যানের জগতে নামাজ পড়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় ভণ্ড দেখেন! পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুত্তাকি হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিসে কোথাও কি এই কথা আছে যে রাসূল ধ্যানে নামাজ পড়ছিলেন কখন? তাহলে ওই পীর এমন কি কত বড় পীর হয়ে গেল যে সে রাসূলের উপরে গেল, নাউজুবিল্লাহ, যে ধ্যানের জগতে নামাজ পড়ে। ধ্যানের জগতে কোনো নামাজ আছে? ও মুসলমান, এগুলো থেকে সতর্ক থাকতে, এগুলো বুঝতে হবে। এগুলো দেখলেই শুধু ওই দিকে লাফায়া যাওয়া যাবে না, ভালো মন্দটা যাচাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, প্রত্যেককে সুস্থ বিবেক দিয়েছেন। এর মাধ্যমে চিন্তা করবেন, চিন্তা করে দেখবেন আমি যেটা করতেছি এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। কথা বুঝে আসছে তো? এজন্য যে আলোচনাটা করলাম, এই আলোচনার উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ, জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন 2 হাত উঠান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আপনার যত রকমের গুনাহ আছে, জহির গুনাহ, বাতিনি গুনাহ, চাই সেই গুনাহ দেখা যাক দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক। রাতের অন্ধকারে একেবারে একটা ঘরের মধ্যে, ছোট ঘর যেখানে দুনিয়ার কেউ নাই, আপনার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, কেউ নাই, আপনি সেখানে গুনাহে লিপ্ত, দুনিয়ার কেউ আপনাকে দেখে না, দেখে কে? আরো জোরে কে? এই জন্য সর্বাবস্থায় এই জিনিসটা আপনার সামনে রাখতে হবে, আমার আল্লাহ আমাকে বলছে। এই বিষয়টা যখন আপনার অন্তরের মধ্যে এসে যাবে, তখন গুনাহ এমনি অটোমেটিক আপনার থেকে দূর হয়ে যাবে। সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, বিশেষ করে হারাম লেনদেন, হারাম উপার্জন, এগুলো থেকেও বিরত থাকতে হবে। সুদ, ঘুষ ইত্যাদি অন্যের হক নষ্ট করা, এগুলো থেকেও বিরত থাকতে হবে। শরীয়ত বিরোধী কার্যকলাপ যেগুলো আছে, এগুলো থেকেও বিরত থাকতে হবে মুসলমান। শরীয়ত বিরোধী যত রকমের কার্যকলাপ আছে, চাই সেটা গান হোক, নাচ হোক, আর সেটা কি যাত্রাপালা হোক, যা কিছু হোক, এই সব কিছু থেকে বিরত থাকতে হবে মুসলমান। কথা বুঝে আসছেনি? গ্রামে গঞ্জের মধ্যে এগুলো আলহামদুলিল্লাহ কিছু কমছে, এক সময় এগুলো অনেক বেশি ছিল। এই যাত্রাপালা হওয়া, নাচ গান হওয়া। আচ্ছা, যাত্রাপালা নাচ গান কোন তো, ওই যাত্রাপালা নাচ গানের মধ্যে কত সওয়াব আর ফজিলত আছে। কিন্তু এই যে এতক্ষণ আপনারা বসে এত লম্বা সময় আলোচনা শুনলেন, আপনাদের এই ওঠা, এই বসা, ঘর পর্যন্ত যাওয়া, সব নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান হিসাবে আমার আপনার আর চাওয়ার আছে কি? নেকি ছাড়া আমরা আর চাবো কি? নেকি ছাড়া তো আর চাওয়ার কিছু নাই। এই জন্য সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দিতে হবে। আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দিতে হবে। এই স্বপ্ন সব সময় মনের মধ্যে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম যেন প্রতিষ্ঠা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হতে হবে কোরআন হাদিস অনুযায়ী। এই কথাগুলো মানুষ বোঝে না। কইলে কম মৌলবীরা ক্ষমতা চায়, মৌলবীরা তো ক্ষমতা চায়, এই কথা তো বলে না। মৌলবীরা এই কথা বলে যে কোরআন হাদিস অনুযায়ী সমাজ চালান,
ওই সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো মারামারি থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো হানাহানি থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো তালাক থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, ওই সমাজের মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আর যেই সমাজের মধ্যে কোরআন হাদিস থাকবে না, সেই সমাজের মধ্যে মারামারি, কামড়াকামড়ি, স্বামী স্ত্রীর মধ্যে তালাক, সন্তান বাবার কথা শোনে না, সন্তান বাবাকে জীবন্ত হত্যা করে ফেলে, এমন আছে না নাই জোরে বলেন? এগুলো সব হলো কোরআন হাদিস না থাকা। আর যখন কোরআন হাদিস থাকবে তখন সমাজের মধ্যে এগুলো কিছুই থাকবে। আমার কথাগুলো কি বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ফজরের নামাজ জামাতের সাথে কারা কারা পড়বেন একটু দুই হাত উঠায় দেখায় দেন আগে আগে। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দাও, জোরে বলেন আমিন। বিশেষ করে আজকে, প্রতিদিন তো আছে, আজকে বিশেষ করে রাত 12টার পরে, আর না হলে তো কিয়ামতের দিন আমি ধরা খাবো। আল্লাহ কব তুই তো 11টা পর্যন্ত বয়ান করছ, ইত্যান দিছে ঘুম। কথা বুঝে আসছে? প্রতিদিন তো পড়বেনই, ওটা তো আপনার ইমানই দায়িত্ব। আজকের দিনেও যেন শয়তান এই ধোঁকা না দেয় যে রাত্রে 11টা, বাসায় যেতে যেতে 12টা, খাবো ঘুমাবো, আজকে ফজরের নামাজটা না পড়ে ঘুম দেই, এমন যেন শয়তান ধোঁকা দিতে না পারে। ফজরের আজান যখন হয় ওই সময় খেয়াল করবেন, ফজরের আজানের আওয়াজ যখন কানে আসে, আরে ঘুমটা এত মজার ঘুম, মনে হয় যে কে হাত পা টিপা দিতেছে, মনে হয় কিনা বলেন তো? এই সব হইল শয়তানের কাজ। শয়তান চায় না ওই সময় আপনি ওঠেন। এজন্য ফজরের ওই সময় ঘুমটা হয় অনেক মজার ঘুম। আর ওই সময় যে যুদ্ধ করতে পারবে, ওই সময় যে যুদ্ধ করতে পারবে, আল্লাহু আকবার কাবীরা, তার জন্য জান্নাত। সুবহান। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার সময় যে নামাজ পড়বে তার ঠিকানা হবে জান্নাত। এক ঠান্ডা হলো আসরের সময়, কারণ অনেকে জোহরের সময় ঘুমায়, তখন ঘুমিতে উঠে গিয়া মাগরিবের সময়, আবার ওই রাত্রে 10টা 11টা 1টা 2টায় ঘুমাবো, ঘুম থেকে উঠে গিয়া 10টা 11টা 12টা। এই জন্য এই দুই সময় নামাজের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। এই জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার যে সকল যুবক ভাইরা সামনে আছেন, হ্যাঁ দাড়ি উঠতেছে বা দাড়ি ছিল দাড়ি নাই, আমরা দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? দাড়ি রাখার ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? আচ্ছা, দাড়ি থাকলে সৌন্দর্য চলে যায় নাকি সৌন্দর্য থাকে বলেন তো? যাদের দাড়ি আছে আলহামদুলিল্লাহ সবাই স্মার্ট পুরুষ, জোরে বলেন স্মার্ট পুরুষ কিনা? হ্যাঁ, এই জন্য সবাই দাড়ি রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই দাড়িতে আপনার খুর লাগানোর কোনো অধিকার নেই। এই অধিকার আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। এটা জিনাতুল মুমিন, মুমিনের সৌন্দর্য, এটার মাধ্যমেই সৌন্দর্য প্রকাশ পায়। অনেকে আয়েশা বলে যে হুজুর বউ এটা পছন্দ করে না, আমি দাড়ি রাখি। কথা বুঝে আসছে? যে বউ আপনাকে এই নির্দেশ দেয়, ওই বউ আপনার ঘরে আসলো কিভাবে? কিভাবে আসলো? স্ত্রী তো আপনাকে এই নির্দেশ দিতে পারে না। ওই যে ভাই যেটা কইতেছে এটা সুন্দর কথা, আপনারা যদি কয় দাড়ি কাটার নির্দেশ দেয়, তুমি কইবা তুমি সুইসাইড চাও, সোজা হচ্ছে। আরে হিসাব মিলছে কিনা কোন তো? এই জন্য দাড়ি রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই দাড়িতে আমাদের হাত দেওয়ার কোনোই অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্যে, ইসলামের জন্যে আল্লাহ পাক কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমাদের এই মুরব্বিয়ানে আজম যারা এতক্ষণ সামনে বসা আছেন, আল্লাহ পাক আপনাদের নেক হায়াতের মধ্যে বরকত দিয়া দেখ, জোরে বলেন আমিন। ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। মুরব্বীরা না থাকলে মাহফিলের সৌন্দর্য থাকে না। কথা বুঝে আসছে? মুরব্বীরাও থাকবে, যুবক যারা আছে তারাও থাকবে, সবাই যখন থাকবে তখন মাহফিলটা কি থাকে? সুন্দর থাকে। এই যে মাহফিলওয়ালা কর্তৃপক্ষ যারা মাহফিল করে, এত কষ্ট, একটা মাহফিল বাস্তবায়ন করার আগে অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। কথা বুঝে আসছে? রাতে ঘুম হয় না, খানার কোনো সময় থাকে না, গোসলের সময় থাকে না, পেরেশানি আর টেনশন মাথার মধ্যে কাজ করতে থাকে। এত সব আয়োজন করার পরে যখন মাহফিলের প্যান্ডেল সব গুছগাছ হয়ে যায়, তখন বিভিন্ন পাড়া মহল্লা থেকে কিছু দোকান এসে বসে। এই দোকানওয়ালারা বৈশা তখন এই যে মাহফিলওয়ালারা যে এত কষ্ট করলো,
এই সব কিছু তখন শেষ হয়ে যায়। দোকান সাজাইছে, এখন মানুষ সব গিয়া দোকানের মধ্যে ভিড় দেয়। কথা বুঝে আসছে? এই জন্য যখনই কোনো দিনই মাহফিল হয়, দিনই প্রোগ্রাম হয়, আমরা সবাই জমা হবো। প্রতিদিন তো হয় না, এগুলো প্রতিদিন হয় না, প্রতিদিন এই সুযোগ আমাদের আসবেও না। যখনই এই সুযোগ আসে এটাকে খুব আগ্রহের সাথে আমাদের গ্রহণ করে ওই মাহফিলে সর্বাত্মক আমরা সফল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ি।